আগামীকালকে তারেক রহমান আসবেন, সেজন্য আমি নফল রোজা রেখেছি। উনি আমাদের বোন বিয়া করেছেন এবং সিলেটের তথা সিলেটের বাসীর দুলাভাই। আগামীকালকে তারেক রহমান আসবেন, সেজন্য আমি নফল রোজা রেখেছি যে তারেক রহমান সহি সালামতে এই সিলেটবাসীকে যে ভালোবাসায়, উনি আমাদের দুলাভাই, উনি আমাদের বোন বিয়া করেছেন এবং সিলেটের তথা সিলেটের বাসীর দুলাভাই, আমাদের বোনের জামাই কালকে আসবেন। উনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম জিয়ার বিএনপির চেয়ারপারসনের সুযোগ্য উত্তরসূরি। উনার হাতেই এ দেশকে আমরা জানি সম্ভব এই দেশকে পরিচালনা করা। এবং উনার যে বেগম জিয়া যে কথাগুলো বলেছিলেন যে আমি দেশের মানুষকে ছেড়ে কোথাও যাব না, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশের মানুষের লাগে মাটিকরণ করেছেন, খাল বিলকরণ করেছেন, যে দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই। সেই কথা খালেদা জিয়া বলেছেন। আমার জনগণই হচ্ছে আমাদের মেইন হাতের ফসল। জনগণ ছাড়া আমরা কোথাও আমাদের যাওয়ার জায়গা নাই। এবং বাংলাদেশের জনগণ উনাকে আজীবন মনে রাখবে। আপনারা দেখেছেন কোটি কোটি মানুষ ঢাকা শহরে উনার জানাজাতে আমরা অংশগ্রহণ করেছিলাম, আমি নিজেও অংশগ্রহণ করেছিলাম। কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ মানুষ। সেই বেগম জিয়ার ছেলে হচ্ছেন আমাদের তারেক রহমান। সেই তারেক রহমান ইনশাআল্লাহ আগামী দিন দেশ পরিচালনা করবেন এবং মা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথাগুলা উনি ফলো করবেন। এই দেশটাকে নারী রাস্তার একমাত্র নাম ফেমিকন, যেন কাশফুলের নরম ছোঁয়া, দুর্নীতিমুক্ত করে। দলের মধ্যে কিছু কুসংস্কার মানুষ রয়েছে আজকে, যারা নিবেদিত প্রাণ বলতেছে এবং যারা আমরা যখন আন্দোলনের সংগ্রামে ছিলাম, যখন গুলিবিদ্ধ হয়েছিলাম, তখন দেখেছি কোন নেতাকে আমরা পাইনি, অনেক নেতাকে আমরা পাইনি। আজকে দেখলাম প্রথম সারিতে তারা বসেছে। এই নেতাগুলো থেকে আপনি সজাগ থাকবেন। দেখেছেন যে সেদিনকু পাও ধরে সালাম করার জন্য একজন দুইজন লোক গেছে তারেক রহমানের কাছে, কিন্তু উনি উনাদেরকে অ্যাভয়েড করেছেন। কেন অ্যাভয়েড করেছেন? অতিভক্ত চুরের লক্ষণ। সেজন্য আমাদের তারেক রহমান আগামী দেশ পরিচালনা করবেন, মা এবং রাষ্ট্রপতির কথা রক্ষা করবেন, আমাদের জনগণের অধিকার উনি আমাদেরকে দিবেন, আমরা ওনাদেরকে ভালোবাসবো, সেই আশা প্রত্যাশা রাখতেছি। আসসালামু আলাইকুম।